আমি জানি না মেয়েরা কোনো রকম জাদু করতে পারে কিনা, কিন্তু এতটুকু জানে ছেলেদের ভেতর একটা অদ্ভুত জাদু আছে। ছেলেদের ভিতর একটা আশ্চর্য জীবন শক্তি আছে। ছেলেরা জন্মের সময় নিশ্চিত স্পেশাল কিছু খায়। ছেলেরা অদ্ভুতভাবে কান্না জমিয়ে রাখতে পারে। ছেলেরা ভয় পেলেও নিজের প্রিয়জনদের বাঁচানোর জন্য বুক চিতিয়ে দাঁড়িয়ে পড়তে পারে হত্যাকারী খুনি কিংবা রেপিসদের সামনে বিনা অস্ত্রেই, ঠিক যেমনটা সিনেমায় দেখা যায় সেরকমই। ছেলেরা অদ্ভুতভাবে রোদে পুড়ে ঘন্টার পর ঘন্টা প্রেমিকার জন্য গোলাপ হাতে দাঁড়িয়ে থাকতে পারে 3 তলা বাড়ির নিচে। পকেট খালি করে নিজের পছন্দের মানুষকে উপহার কিনে দিতে পারে। সারাদিন অফিস শেষে ভিড় বাসে বাদুড়ঝোলা হয়ে ফিরে প্রেমিকার জন্য সারা রাত জাগতে পারে। ছেঁড়া জুতা পরে মাঝরাতে অসুস্থ মায়ের জন্য ওষুধ কিনে আনতে পারে। পেটে খিদে নিয়েও পাড়ার কুকুরটাকে নিজের টিফিন বক্সে পড়ে থাকা শুকনো রুটি দুটো খাইয়ে দিতে পারে। নিজেরা বৃষ্টিতে ভেজেও অন্যের মাথায় ছাতা ধরতে পারে আর হাসতে হাসতে বলতে পারে, আমার কিছু হবে না, তোমার ঠান্ডা লেগে যেতে পারে, ছাতাটা নাও। ছেলেদের বোধহয় কখনো শরীর খারাপ হয় না। ওরা অন্যের শরীর খারাপের সময় গোটা রাত হাসপাতালের বাইরে অপেক্ষা করতে পারে, আর নিজেদের শরীর খারাপ হলেও নিজেরাই চুপচাপ সারিয়ে তোলে, মুখ ফুটে কাউকে বলতে পারে না। ভালোবাসার মানুষ ছেড়ে যেতে চাইলেও একবার হলেও হাতটা টেনে ধরে বলবে, আমায় ছেড়ে যেও না, তোমায় ছাড়া হয়তো বেঁচে থাকবো, কিন্তু প্রতিদিন একবার হলো রাতের বেলায় ভীষণভাবে মরে যাওয়ার ইচ্ছে হবে, প্লিজ আমায় ছেড়ে যেও না। কিন্তু যে যায় তার ভেতরে কোনো অনুভূতি থাকে না। সে বরং উল্টো দিকে মানুষটার সমস্ত অনুভূতিকে মেরে পিষে তার অপর দিকে হেঁটে চলে যায়। আর ছেলেরা তারপর কিছুদিন লুকিয়ে কাঁদে, ফেসবুক টেসবুক ডিএক্টিভ করে নিজের ভেতর ডুবে যায়। মদের বোতল কিংবা সিগারেটের ধোঁয়ায় সমস্ত মন খারাপ এক ঝটকায় উড়ে দেওয়ার চেষ্টা করে। লেকিন কুছ তক বহুত গহরে হতে হ্যায়। কিছু ব্যথা, কিছু ক্ষত কোনোদিন মোছা যায় না। বৃষ্টি হলে জোরে হাওয়া দিলে, ঝড় উঠলে বিশ্বাসঘাতক মানুষের কথা বেশি করে মনে পড়ে। ছেলেদের মন খারাপ হলেও টের পাওয়া যায় না, কারণ ওরা রোগ হাসানোর জাদু মন্তর জানে। পরিস্থিতি শিখিয়ে দেয়। ছেলেরা প্রেমে পড়লে প্রেমিকার চেয়েও বেশি পরিবার হয়ে উঠতে চায় কাছের মানুষটার কাছে। একটা পরিবারে যেমন মা বাবা ভাই বোন সবাই থাকে, ছেলেরা একাই মা বাবা ভাই বোনের দায়িত্ব পালন করতে চায়। প্রেমিকা বা স্ত্রী কলেজের ফর্ম ফিল আপ থেকে শুরু করে, বাজারের রূপচে শাকসবজি আনা থেকে শুরু করে, ভালো রান্না করে বউকে চমকে দেওয়া থেকে শুরু করে, প্রেমিকার জন্মদিনে নিজ হাতে পায়েস বানিয়ে খাওয়ানো থেকে শুরু করে, শ্বশুরবাড়ির প্রতিটা সুবিধা অসুবিধে মুখ বুঝে নিজের দায়িত্ব পালন করে যায়। হাফ প্যান্ট থেকে ফুল প্যান্ট পরতে পরতে ছেলেরা একটা গোটা সংসারের দায়িত্ব নিতে শিখে যায়। যে ছেলেরা নিজের দাড়ি কাটতে গিয়ে গাল চিরে ফেলতো বেলের দিয়ে ভুল করে, সেই ছেলেরাই শিখে যায় কোথায় চাল নুন তেল রাখা আছে আর কোথায় রাখা আছে অফিসের ফাইল। ছেলেরা অদ্ভুতভাবে ভাঙা শীত দ্বারা নিয়ে মাইলের পর মাইল হেঁটে যেতে পারে। ছেলেদের ভেতর ক্লান্তি নেই, শুধু দীর্ঘ নিঃশ্বাস আছে। মাঝে মাঝে গভীর রাতে ওরা চিৎকার করে কেঁদে ওঠে, ভয় পায়, কাউকে আঁকড়ে জড়িয়ে ধরতে চায়, আঁচল টেনে ধরে বলতে চায়, আমায় একটু বুকে করে আগলে রাখতে পারো। তারপর কোলে মাথা রেখে কুকড়ে ঘুমিয়ে পড়তে চায় ওরা। শুধু ছেলেদের বোঝার মতো একটা মানুষের খুব দরকার পড়ে। কেউ যদি তোমার জীবন থেকে চলে যেতে চায়, তাহলে তাকে আটকে রাখতে চেষ্টা করো না। তাকে এমনভাবে বিদায় দাও যাতে সে একটা সময় তোমাকে ভেবে আফসোস করে। আবার কেউ যদি তোমার জীবনে আসতে চায়, তাকে ফুরফুরিয়ে গ্রহণ করো না। সময় নাও, এতে করে সে তোমার মূল্যটা বুঝতে পারবে, সেই সাথে তুমিও বুঝতে পারবে মানুষটা তোমার জন্য সঠিক কিনা। হুট করে চলে আসা কেউ ফুরুত করেই উড়ে চলে যায়। যা অল্পতেই পাওয়া যায় তার ওপর মানুষের গুরুত্ব কম। যে হঠাৎ চলে আসে, সে না পারবে তোমাকে বুঝতে, না পারবে তুমি তাকে বুঝতে। অর্থাৎ চলে যাওয়ার রাস্তাটাও তখন বের হয়ে আসে। একটা 10 তলা ভবন বানাতে যেমন পরীক্ষা করতে হয়, তেমনি কেউ নিজের হৃদয়ে জায়গা দিতে হলেও মানুষের পরীক্ষা নিতে হয়। এতে করে তুমি যেমন ভবনটা নির্মাণ করতে পারবে কিনা সেটাও বুঝতে পারবে, তেমনি মানুষটাও তোমার জীবনে সঠিক কিনা সেটাও ধরতে পারবে। পাওয়ার হারানোর মাঝে ছোট্ট একটা লজিক আছে। তুমি যা পেয়েছো সেটা তুমি কিভাবে পেলে, যে তোমাকে পেয়েছে সে তোমাকে কিভাবে পেল। যদি খুব সহজে একে অপর পেয়ে যায়, তাহলে খুব সহজেই একে অপরকে হারিয়ে ফেলবে। এটাই বাস্তব। তুমি যাকে হারিয়েছ তাকে ভেবে কষ্ট পেও না।
কষ্ট পেয়ে লাভ নেই, বরং এটা ভেবে নাও তোমাকে হারিয়ে তার কি ক্ষতি হলো। আর সে এমন একজনকে হারিয়েছে, সে তাকে ভালোবাসত। ভালো রাখতে হলে বেশি কিছু ভাবতে হয় না, ছোট্ট দু একটা রুলস মানতে পারলেই হেব্বি ভালো থাকা যায়। যে আসতে চায় তাকে সময় নিয়ে আসতে দাও, যে যেতে চায় তাকে বিনা কারণেই যেতে দাও। এই আসা যাওয়ার মাঝে কখনো শক্ত দেয়াল হয়ে দাঁড়িয়ে থেকো না, এতে করে তুমি তোমার প্রকৃত জীবনসঙ্গী পাবে, যে শুধু আসবেই কিন্তু কখনো যেতে চাইবে না। এই সমাজে ছেলে শব্দটা শুনলেই এক একজনের কাছে এক একটা ছদ্মবেশী নাম, যেন এই সমাজে এক কলঙ্কিত নাম। বাবার কাছে অপদার্থ, মায়ের কাছে কুলাঙ্গার, বোনের কাছে পাগল, পাড়া প্রতিবেশীদের কাছে বেয়াদব, প্রেমিকার কাছে ছেঁচড়া। প্রতিটা ছেলের মন নামক বস্তু ভর করে প্রতিটা শরীরে। তারা চায় তাদের এলোমেলো জীবনটাকে কেউ ভালোবাসুক। ছেলেরা যতই খারাপ হোক না কেন, তারা চায় তাদের মা বাবা আগের মতো করে একটু আদর করুক। মন খারাপের দিনে পাশে বসে হাত বুলিয়ে বলুক, যা হয়েছে ভালো হয়েছে, সব ঠিক হয়ে যাবে। ছেলেদেরও ইচ্ছে হয় তার প্রেমিকা তাকে একটু শাসন করুক, অভিমান করলে যেন রাগ ভাঙিয়ে আমার মুখে হাসি ফুটিয়ে দেয়। টঙের দোকানে সিগারেট খাওয়ার সময় সে দেখতে পেয়ে এসে যে একটু বকা দিক, একটু শাসন করুক, আর একটু রাগান্বিতভাবে বলুক যেন আর সিগারেট না খেতে দেখে। ছেলেদেরও তো ইচ্ছে করে ঠিক দুপুরবেলা রৌদ্রমুখর আকাশের নিচে রিক্সা নিয়ে কেউ অপেক্ষা করুক, কিংবা শীতের রাতে কনকনা ঠান্ডায় শিশির ভেজা ঘাসের ওপর দিয়ে কেউ হাতের ওপর হাত রেখে হাঁটুক। ছেলেদেরও ইচ্ছে হয় মধ্যরাতে কেউ ঘুম ভাঙিয়ে চুপি চুপি গলায় বলুক ভালোবাসে। পাড়ার গলিমুখী দাঁড়িয়ে থাকা ছেলেটি মুরব্বি দেখলে সালাম দিয়ে ওঠে। তারও ইচ্ছে হয় তার সাথে নরম গলায় বলুক বাবা ভালো আছো। পকেট খরচের টাকা বাঁচিয়ে ছোট বোনের জন্য গিফট নিয়ে যাওয়া ছেলেটি বোন থেকে আশা রাখতেই পারে, আর জিজ্ঞেস করবে তোর পছন্দের খাবার কি রান্না করে খাওয়াবো। অপদার্থ বলে গালি দেওয়া বাবা একটু বলতে পারে আচ্ছা সারাদিন কোথায় ছিলি রে। কোলাঙ্কার বলে গালি দেওয়া মা একটু শাসন করে বলতে পারে সারাদিন কি খেয়েছিস, এখন চল আমি নিজের হাতে খাইয়ে দেব। এতটুকু ছেলে হয়ে আশা রাখতেই পারে। রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা ছেলেটিরও ইচ্ছে হয় মায়ের আঁচলের নিচে একটু দীর্ঘ শ্বাস ফেলে ঘুমাতে, বাবার হাতের ছোঁয়া দিয়ে বলুক পাশে বস, আজ বাপ ছেলে মিলে আড্ডা দেব। বাবার কথা চিন্তা করে, বোনের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, কিছু না বুঝে না জেনে অন্য একটি মেয়ে ছেলেটির উপর ভরসা করে আছে। তাকে সুখে রাখার কথা চিন্তা করে রাতে চোখ ভিজে কান্না করা ছেলেটি সকালে হাসি মুখে সবার সাথে ভালো করে হাসির মধ্যেই দিন চলে যাচ্ছে। তবে সে জানে তার ভেতর কতজনের চিন্তা নিয়ে প্রতিটি সময় কাটাতে হয়। ছেলে হয়ে জন্মানো যেন একটি বিষাক্ত শব্দ, কারণ নির্ভরতা পায় না। নির্ভরতার মানুষটি যেন কিছু বলতে চায় না সহজে। ছেলে শব্দটির পেছনে লুকিয়ে আছে হাজার প্রতিকূলতার গল্প, সংগ্রামী জীবন। ছেলে মানে মায়ের গর্ব, বাবার শক্ত হাত, বোনের ভরসা আর প্রেমিকার বেঁচে থাকার ভালোবাসা।